সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। খুব ভালো কাটলো এই কয়দিন, খুব সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হইলো। আজকে হচ্ছে দশমীর পরের দিন, একাদশী আর কি। আজকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টির মানে হচ্ছে সকাল থেকে প্রায় 2-3 ঘন্টা বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি চলে গেছে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। গতকালকে যে দশমী গেছে, এখনো পর্যন্ত মুখের মধ্যে সিঁদুরি লেগে গেছে। তো এই যে দেখছেন, এখন সবাই যা যা স্বাভাবিক কাজকর্ম শুরু করব। তো পূজা শেষ হওয়ার পর খুবই খারাপ লাগে। তাও তো এখন বাসায় মানে বাড়িতে আত্মীয় স্বজন আসার জন্য একটু কম খারাপ লাগে। যখন সবাই যার যার বাড়িতে চলে যাবে আগের মতো, তখন আরো বেশি খারাপ লাগবে। এটা হচ্ছে সব থেকে দুঃখের ব্যাপার। অনুষ্ঠান হওয়ার আগে ভালো লাগে, অনুষ্ঠান হওয়ার সময় আরো ভালো লাগে। যখন অনুষ্ঠান শেষ হয়ে যায়, সবাই যার যার জায়গায় ফিরে যায়, তখন হচ্ছে সব থেকে বেশি খারাপ লাগে। কিন্তু কিছুই করার নাই, এটাই দুনিয়ার নিয়ম, এটা তো হবেই। যাই হোক, আজকে ভিডিওটা শুরু করি নাই, ভাবলাম করি। তো দেখেন, মার একটা ঢাকি সিম গাছ আছে, এটাকে আমরা ঢাকি সিম বলি বাংলাদেশে। তো এই সিমটা হচ্ছে ভর্তা খায়, এরপর অনেকেই অনেক কিছু খায়। তো দেখেন, অনেক বড় গাছ হয়েছে, এই মাত্র প্রথম একটা ধরছে, অনেক বড় হয়েছে, কচি আছে, এটা এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। কিন্তু একটাতে তো লাভ নাই কোনো, আর বেশি লাগবে। আর এই যে পুঁই শাকের ডাঁটা, এগুলো দিয়ে ইলিশ মাছের মাথা দেখে খুব ভালো লাগবো। সবাই যার যার ঘরের মধ্যে বন্দি, এতদিন সবাই তো পরিশ্রম করছে, এর জন্য আজকে সবাই গেলে রেস্ট নিব। ওই যে অনিমা দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে। নপুর রে, তুই বেরোস না কে ঘর থেকে? হ্যাঁ রে, ঘুম থেকে ওঠোস না জানো? বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ। কি গাছ এটা? কি লেবু গাছ না কি গাছ? লেবু গাছ হলে তো লেবু এমনি ধরার কথা না, লেবু কত টুকটুক ধরে এরকম গুছানো গুছানো, বড় হয় না, এইরকমই থাকে। কি গাছ লাগাইছে? রাস্তার অবস্থা, এই রাস্তার মধ্যে হাঁটাই কষ্ট, কোন সময় যে আসার খামো। আমার তো নাক কান সব বন্ধ হয়েছে, ঠান্ডা লেগে গেছে। যে পরিমাণ গরম ছিল পূজার কয়দিন, তবে বৃষ্টি না হওয়াটাই ভালো, গরমই ভালো। এই জায়গায় বসে রয়েছে, আমি খুঁজতেছি সবাই রে। নূপুর, ভক্ত, তুই আমার কন দেবি 7 মিথ্যা কথা কস? তুই মিথ্যা কথা কস কে? তুই আমার কোন সময় বিশ্রাইছ? কনে গেছিলি? কারে? কি মন লাগলো? পূজা শেষ হয়ে গেল গা, কান দি না তো একটু কানছ? আমি তো দেখলাম না, ক্যামেরা না ভিডিও না করলাম, আমি তো দেখলাম না। ও মনে ভিতর থেকে কান মানছ, উপর থেকে কানছ। আমি ভাবছি নুকারা জানি নুপুর উঠেই নেই ঘুমি থেকে, তোর আশ দেখা পাক পাক নিচে পারবেন নাকি? গেলে না চাকরিতে যাইবে? হ্যাঁ, সকাল দিকে আবহাওয়া ভালো না, তো পূজাটা খুব সুন্দর গেছে, আবহাওয়া খুবই ভালো আছে। পূজা কাটছে আর শুরু হয়ে গেছে গা। মির্জাপুর আকাশের অবস্থা, আকাশে দেখা যাবে সারাদিনে বৃষ্টি হবে আজকে। আকাশ পুরো একদম মেঘে ভরে রয়েছে। ঢাকায় আমি বলছিলাম সারাবারে, বুঝছো, যে বৃষ্টি জানো না, অত সামগ্রী এত সুন্দর আবহাওয়া ছিল। নাড়ু বানিয়ে আরস না, এখানে বাজি করছে, সব মরে যাবেন গা। হাই হাই, কোনটা জানোস? মাছ চাষ করিস না তো, ভেজাল আছে। হ্যাঁ, জানো না কেমনি চাষ কর না? রান্ধিস না বৃষ্টি নামছে, বাড়িতে যাওয়ার লাগবো। চল চল যাই গে, চল। বৃষ্টি নেমে গেছে গেল। খাড়ায় খাড়ায় কি জানি মিটিং করতেছে,
এখনো পর্যন্ত বাড়ি খালি হয়নি, তবে কালকের মধ্যে মানে কালকের মধ্যে সব খালি হয়ে যাইব। তো আমিও কবে যাই দেখি, যদি ঠিকঠাক করি নাই আমারও যাইতে হবে গা। মাসে আবার ফুললে কি করবা, কারে প্রপোজ করবা? শুভ বিজয়া শুভেচ্ছা। কাম নাই তোমরা এখন একটু নাচানাচি করো, বক্সে দে তুই নাচতে নাচতে অনেক হয়ে গেছে। দুলাভাই গেল ডরাই রে। সবাই অনেক ভালো আছি, অনেক ভালো লাগতেছে। এই পূজার আনন্দ যে করলাম, কি সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগে। কি করুন কি অবস্থা, কোন কামের ঝামেলা নেই, খাওয়ার ঝামেলা নেই, চিন্তা নেই, কিচ্ছু চিন্তা নেই। আসলে এটা আরামের জায়গায় একবার মনে হয় না এলে যাইবার মনে হয় না, জায়গা না, এটাই তো বেড়া। দেন কি পরিমাণ বৃষ্টি নামছে। স্নান করা বাজে হয়েছে বিকাল 4টা। আজকে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, খালি বৃষ্টি হইতেই আছে। ছাতি নিয়ে বেড়াইছি। আজকে ভিডিও শুরু করছিলাম কিন্তু ভিডিও তো করতেই পারি নাই। তো এখন হয়েছে আমাদের এখানে পিকনিক করা হইতেছে। নূপুর তোর ফার্মে থেকে মুরগি গাইটা আমাদের সবাই খাওয়াইতেছে। আর এই যে দেখেন রান্না বান্না শুরু হয়ে গেছে, ধোয়া ভাড়াইতেছে রান্নাঘর থেকে, মানে রান্না শুরু হয়ে গেছে। রান মানছত না কি করবান দর্শক বেশি হয়ে গেছে, দেখে হাজার দিচ্ছে মেঝে উঠে জায়গা। এটা লবণ টেস্ট করবার দিস, লবণ টেস্ট করবার নিয়ে দিস। এই তোর নাম কি রে? কি সুন্দর মুখ মুখে চেয়ে থাকলো। এই সান সারা রান মানছ একা দুষি না, হ্যাঁ ও হুনা কথা রে লাভ নেই, মেশিন চালিয়ে রাখছো তুই। বক্সে স্নান করবো, আমি ভিডিও করি। হ্যাঁ যে একজনটা ধরে রাখলে একজনে দিয়া হয়, তাহলে তো স্নান করে তাহলে আপনি তো শুয়ে থাকেন, তাহলে তো ব্যাকেরই স্নান করে আসবে। আজকে রান্না যে স্বাদ বললো বাবা বাবা। হ্যাঁ রান্না বান্না হয়েছে, মিষ্টি কুমড়া ভাজি, শাপলার সরষে আমি যাবো তাই উনি চান করে ধারে চান করে খান চান করে সমান বহেন গোলা গোলা দাদা কে হ্যাঁ দেমুনি আজকে পারুন না গো, আজকে বিদেহ আদায় করছি, সব কালকেই করছি।
ঠাকুর গেল এই যে নারকেল কুড়াইতেছে নারকেল কুড়ানি শেষ হইলে পরে নাড়ু বানাবো তুই খালি এই করস করে ডেউ 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 করে আরস এম কি চা হ্যাঁ এইদিকে নারকেল কোরানি আছে এইদিকে যে তরকারি কুটবো এই তরকারি কুটা দুইজনে কুড়াও তরকারি এক ঢোকে বহ জন্য বহ আবার এঁকে এঁকে আমি কেমনি ধরুন এই দেখেন নারকেল কুড়ানোর প্রতিযোগিতা চলছে পারবা প্রতিযোগিতায় तुम्हारा गुल्ला है क्या माँ और घूर पा रहे जान जाओ ना आगो की नहीं समझ धुने आगो की नहीं वो दे दे देगा नारकेल कुड़ाओ खाली होने ठीक मत फुर्ती करे ना पाले 10 है दरबा सारा नारकेल कुड़ा है वो तुम्हारे जो मिसेस रे दी नारो है मिसेस नारकेल नारो बने न जाओ क्या मिस मिस चल नारकेल मिस नारो मिस कोई से देखा पाल्ला करे नारकेल कुड़मी से আর অবস্থা দেখেন কি কালো মনে হইতেছে বৃষ্টি নামবো একবারে হাসায় বৃষ্টি নামবো গলা টলা বইস আমার কথাই বেড়াতে ভিডিও বানাইতে পারি নাই কি অবস্থা দেখছে হায় হায় রে মনে হচ্ছে ঝড় বৃষ্টি সকালবেলা উঠে আর ওই যে দেখেন মাসি আর মা মিলে নাড়ু বানাইবো নাড়ু বানাইবো নাড়ু বানানোর প্রস্তুতি চলতেছে আমার একজোড়া স্যান্ডেলও নাইলো আবার কি কি বানাইবে নাড়ুর নগে কি বানাইবো আবার খই মুয়া খই মুই ভাল লাগে না খাইতে মুয়া নাড়ুটাই ভাল লাগে তাই না মাসি সাদা তুমি তো খাওয়ালে না ডেবের মুয়া তো বানাইছিলে খাওয়াইলে তো না ডেপ আছে বানাও তোমরা খাইলে বানাইবে ড্যাপ হয়েছে শাপলার বীজ থেকে হয় ড্যাপের মুয়া হয়েছে আগে খাইতাম ছোটবেলায় কিন্তু পাইতাম না কেউ বানাইতো না এখন বানাই খাই না খাওয়ার আগ্রহ নেই ডায়াবেটিসের কারণে কোনো মিষ্টি খাবার খাওয়াও যায় না এই জন্য আরো খাওয়া না দক্ষিণ মোড়ে রাস্তায় এটাই চৌপুকুর বাড়ির রাস্তা এখানে দেখেন খুব সুন্দর গাছপালা আছে তার সাথে একটা সুন্দর রাস্তা এখানে হচ্ছে নৌকার ঘাট এখানে অল টাইম 3-4টা করে নৌকা থাকে মানে আমাদের বাড়ি যতগুলো নৌকা আছে এই ঘাটের মধ্যে বাঁধা থাকে আর তার সাথে থাকে 2টা রাজহাঁস অল টাইম সিকিউরিটি গার্ড যেই অপরিচিত আসবে তার এই কামড় দিতে আসে তো এটার সাথে আমারও আরই আছে আমি জানি আমারও কামড় দিব যদি কাছে আসে 100% কামড়াইব এটা জলেও থাকে আবার ডাঙায়ও থাকে আবার ঘাসও খায় এতক্ষণ আসলে ঝড় এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাড়িতে চলে যেতে হবে ভাবছিলাম একটু আরামে বসে আসছিলাম যে সুন্দর বাতাস ঠান্ডা দেখেন কি পরিমাণ বাতাস দেখেন গাছের পাতা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ বাতাস এখন বাতাসের সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে
আমার মোবাইলতে তুমি কি করবো গো? বুঝে তো করছে ভিডিও আর তুমি রেকর্ডিং করো যাও